হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজ আমরা জানবো ঋজু গতির সমীকরণ ঠিক কি জিনিস, বা হোয়াট আর দ্য ইকুয়েশনস অফ ওয়ান ডাইমেনশন। ওকে, দেখো এই যে টপিকটা না, এটা অনেকটা সর্বঘাটের কাঁঠালি কলার মতো। তুমি ফিজিক্সের অন্য যে কোনো টপিকে যাও, মানে বেশিরভাগ টপিকে এই টপিকের যে কনসেপ্ট সেটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো আমাদের চারপাশে যে সমস্ত বস্তু বা বস্তুকণা, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ধরো রাস্তার উপর দিয়ে একটা বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, ট্রেন যাচ্ছে, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, বাইক নিয়ে যাচ্ছ, এই সব কিছুই। বা আরো এক্সাম্পল বলতে পারি, যেমন ধরো একটা বলকে আমরা উপরের দিকে ছড়ে দিলাম, বা কোনো একটা বস্তু নিচের দিকে পড়ছে, এই সব কিছুই কোনো না কোনো গতিতে আছে। বা আমি এমনও বলতে পারি, কোনো একটা বস্তুকে আমি এইভাবে ছড়ে দিলাম, সে এইভাবে গেল, এও একটা গতি। তো এই গতিকে জানার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয়, সেই সমীকরণগুলোকে আমরা গতির সমীকরণ বলবো, বা গতীয় সমীকরণ, বা ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, আর এদের মধ্যে যেগুলো, যে সমস্ত বস্তু একটা নির্দিষ্ট রেখা বরাবর বা সরল রেখা বরাবর গতিশীল হবে, তাকে জানার জন্য যে ইকুয়েশন বা সমীকরণ আমরা ইউজ করব, সেইগুলোকেই বলবো ঋজু গতির সমীকরণ, বা ইকুয়েশন অফ মোশন ইন ওয়ান ডাইমেনশন। বা আমি যেমন লিখেছি রেক্টিলিনিয়ার কাইনেমেটিক ইকুয়েশন অফ মোশন, আমরা এরকম বলতে পারি। ঠিক আছে, ক্লাস 9, 10, 11, 12 সবার জন্য এটা ইম্পর্টেন্ট। তবে রিসেন্টলি যাদের সেমিস্টার 1 আছে, ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এক্সাম আছে, তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, তো ঋজু গতির সমীকরণ জিনিসটা মোটামুটি বোঝা গেছে। এবার দেখো, এই যে বলছি যে গতির সম্পর্কে ডিটেলস আমরা জানতে চাইছি, তো কি জানবো? ডিটেলস বলতে কি জানবো না, ধরো কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট রেখা বরাবর যাচ্ছে, তো কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যখন সে পৌঁছালো, সেটা কত সময় পর পৌঁছালো, বা একটা নির্দিষ্ট সময়ে সে কত দূরত্ব গেল, বা কোনো একটা নির্দিষ্ট পজিশনে, অবস্থানে তার বেগ কত, ত্বরণ আছে কি নেই, এই সব কিছু কোয়েশ্চেনের যে অ্যান্সার আমরা কার সাহায্যে বার করতে পারি না, এই ইকুয়েশনগুলোর সাহায্যে। এবার এই ইকুয়েশনগুলোকে কোনো ভাগ না করলেও চলে, তবে মনে রাখার সুবিধার্থে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন দেখো, প্রথম যে ভাগ আমরা বলছি কি অনুভূমিক গতি বা হরাইজন্টাল মোশন। মানে কোন একটা বস্তু যদি পৃথিবীর যে পৃষ্ঠ আছে, ভূমি আছে, তার সঙ্গে সমান্তরালভাবে একটা রেখা বরাবর গতিশীল হয়, তখন তাকে আমরা বলবো অনুভূমিক গতি বা হরাইজন্টাল মোশন। আর একটা দেখতে পাচ্ছি উল্লম্ব গতি, যে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে কোনো একটা বস্তু যখন যাতায়াত করবে, তখন তার যে গতি, তার যে মোশন, সেটাকে আমরা বলতে পারি কি না ভার্টিক্যাল মোশন। আর এটা তো অবশ্যই সবসময়ের জন্যই থাকবে, যে ভার্টিক্যাল মোশন বরাবর যদি কোনো বস্তু থাকে, সেখানে পৃথিবীর যে অভিকর্ষ যে ত্বরণ বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা গ্র্যাভিটি সবসময়ের জন্য কাজ করবে। তাই একে আমরা আরেকটা নামও বলতে পারি যে মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, এবার এই যে অনুভূমিক গতি আমরা বললাম, একে আমরা আবার মনে রাখার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করেছি। কারণ দেখো, কোনো একটা বস্তু যখন যাচ্ছে, সেই বস্তুটা সমবেগে যেতে পারে, মানে কোনো পয়েন্টে তার বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না। সে প্রথমে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সবসময়ের জন্য 10 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে। তাহলে এই ধরনের গতিকে আমরা নাম দিয়েছি কি না সমবেগে গতি, বা মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, আর একটা কি, যদি কোনো বস্তু অবশ্যই অনুভূমিকভাবে অবশ্যই একটা রেখা বরাবর যাওয়ার সময় তার বেগ যদি বারে বারে চেঞ্জ হয়, তাহলে আমরা জানি যে তার মধ্যে একটা ত্বরণ আছে। এবার এই ত্বরণযুক্ত যে গতি, তাকে আমরা ধরছি কিনা সমত্বরণী গতি, বা মোশন উইথ ইউনিফর্ম এক্সেলারেশন। অবশ্যই ত্বরণও চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যা কিছু ইকুয়েশন এখানে লিখেছি, এই সবগুলো কিন্তু সমত্বরণে হচ্ছে গিয়ে থাকবে। যদি সমত্বরণে থাকে, তখন এই ইকুয়েশনগুলোকে আমরা ইউজ করব। ঠিক আছে, এবার ইকুয়েশনগুলো দেখা যাক। দেখো, বেগ বলতে আমরা কি বুঝি না, বেগ সমান সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু আমি এস বাই টি লিখতে পারি, সেখান থেকে এস ইকুয়ালস টু ভিটি। এই যে ইকুয়েশনটা, এটা আমরা তখনই ইউজ করব যদি কোনো একটা বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল হয়, তখন এই ইকুয়েশনটা ইউজ হবে। ওকে, এবার যদি কোনো বস্তু ত্বরণে থাকে, সেক্ষেত্রে কি ইকুয়েশন আমরা ইউজ করব না, একটা হচ্ছে গিয়ে ধরো কোনো একটা, আমি জানতে চাইছি কি না, এই একটা সরলরেখা বরাবর কোনো একটা বস্তু যাচ্ছে, তো বলছি টি সময় পরে এখান থেকে সে শুরু হয়েছে, টি সময় পরে ধরো সে এখানে পৌঁছালো।
তাহলে এই পয়েন্টে যখন সে পৌঁছালো, ত্বরণ আছে মানে, ত্বরণ এ আছে মানে তার বেগের চেঞ্জ হবে, বেগ বাড়তেও পারে, বেগ কমতেও পারে। যদি পজিটিভ ত্বরণ হয়, ধনাত্মক ত্বরণ হয়, তাহলে বেগ আস্তে আস্তে বাড়বে। আর যদি নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ হয় বা মন্দন হয়, সেক্ষেত্রে বেগ কমবে। তাহলে এই পয়েন্টে তার বেগ কত হবে সেটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে জানতে পারি। আবার টি সময় পরে সে কত দূর যাবে, এই যে এইখান থেকে সে এত দূর এসছে, এই দূরত্বটা যদি এস হয়, তাহলে এই এস কে আমরা এই ইকুয়েশনের সাহায্যে বার করতে পারি, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরো কিছু ইকুয়েশন আছে বেগের সঙ্গে দূরত্বের সম্পর্কের ইকুয়েশন, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর একটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন আছে, Sn equals to u plus half a 2n minus 1। এটা কি? দেখো এই যে ইকুয়েশনটা আমরা করলাম না, এটা কিন্তু ধর আমি বলছি কি 5 সেকেন্ডে সে কত দূর গেছে, তাহলে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। কিন্তু যদি আমাকে বলা হয় যে 5তম সেকেন্ডে সে কত দূর গেছে, মানে কোনো একটা বস্তু বা বস্তুকণা, তাহলে কি এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না? তাহলে হবে না। তো আগে আমাকে দেখতে হবে 5 সেকেন্ড আর 5তম সেকেন্ড বলতে কি জিনিস। দেখো 5 সেকেন্ড মানে ধরে নিচ্ছি আমি এইখান থেকে এত সে 5 সেকেন্ডে গেছে, তাহলে এইটা পুরোটাই হচ্ছে কি 5 সেকেন্ডের দূরত্ব। কিন্তু 5তম সেকেন্ড মানে 5 নম্বর যে সেকেন্ড, মানে দেখো প্রথম সেকেন্ড আছে, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ, পঞ্চম সেকেন্ড, 5টাকে মিলিয়ে 5 সেকেন্ড। কিন্তু শুধুমাত্র যদি বলি আমি পঞ্চম সেকেন্ডে কত দূর গেছে, সেটাই হচ্ছে কি 5তম সেকেন্ড। আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ড। পঞ্চম সেকেন্ড মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ড, তৃতীয় সেকেন্ড মানে 1 সেকেন্ড, কিন্তু 3 নম্বর সেকেন্ড। তো এখানে বলছে যদি 5তম সেকেন্ডে কত দূর গেছে, এটাকে আমরা এভাবেও বার করতে পারি। ধরো আমরা কি করলাম না, টোটাল 5 সেকেন্ডের দূরত্ব বার করে নিলাম, আর ধরে নিচ্ছি এটা 4তম সেকেন্ড, এত দূর 4 সেকেন্ড, তাহলে টোটাল 4 সেকেন্ডের দূরত্ব আমরা বার করে নিলাম। তাহলে যে বাকি যে দূরত্বটা পড়ে থাকলো, এটাই হচ্ছে কি 5 নম্বর যে সেকেন্ডটা, সেটার দূরত্ব। তো এইভাবেও আমরা বের করতে পারি, বা ডিরেক্ট আমরা এই ইকুয়েশনও ফেলে দিতে পারি, দিয়ে 5তম সেকেন্ড, 10তম সেকেন্ড, ঠিক আছে, এদের আমরা হচ্ছে দূরত্ব বার করতে পারি। তো এটাকে আমরা ধরে নিচ্ছি কি না nth সেকেন্ড বা nতম সেকেন্ড, সেক্ষেত্রে ইকুয়েশন কি না Sn equals to u plus half a 2n minus 1। এবার এই ইকুয়েশনে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি, আমি যে ইকুয়েশনগুলো লিখেছি এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে যদি পজিটিভ এক্সেলারেশন হয় বা ধনাত্মক ত্বরণ হয়, তাহলে হচ্ছে কি এই ইকুয়েশনগুলো। যদি কেউ ঋণাত্মক ত্বরণে যায়, যদি কোনো বস্তু, তাহলে যা ছিল সবই সেম থাকবে, শুধু প্লাসের জায়গাগুলো মাইনাস হয়ে যাবে, বাদ বাকি সব সেম, এগুলো হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক ত্বরণের ক্ষেত্রে হবে। তো এইগুলো গেল হচ্ছে গিয়ে না অনুভূমিক গতির ক্ষেত্রে। এবার উল্লম্ব বা ভার্টিক্যাল মোশন, এখানে দেখো যা ইকুয়েশন এখানে আমাদের ছিল সব সেম থাকবে, শুধু যেহেতু এখানে উল্লম্ব বরাবর কোনো একটা বস্তু গতিশীল আছে, তাই এক্ষেত্রে যেটা এস সেটাকে আমরা হাইট বা এইচ বলছি, আর এক্ষেত্রে যেটা ত্বরণ সেটাকে আমরা জি বলছি, ঠিক আছে। এখানে যেটা ত্বরণকে আমরা এ ধরেছি, এখানে সেটাকে আমরা জি ধরছি, কারণ এখানে ত্বরণ হিসেবে অভিকর্ষজ ত্বরণ ইউজ হচ্ছে, আর অভিকর্ষজ ত্বরণকে আমরা সাধারণত জি ধরি, স্মল জি। আর এখানে যেটা দূরত্ব বা এস আছে, সেটাকে আমরা এখানে এইচ বা হাইট বলছি, বাদ বাকি সবকিছুই সেম। এবার যদি কোনো একটা বস্তু, সাধারণত আমরা এরকম ধরে নিই যে যদি কোনো একটা বস্তু অভিকর্ষের সঙ্গেই যাচ্ছে, যে অভিকর্ষ যেই দিকে আছে নিচের দিকে ওই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্লাস প্লাস করেছি। আর যদি কোনো একটা বস্তু অভিকর্ষের ঠিক বিপরীতে যায়, তখন কি করব না এই ইকুয়েশনগুলো সব মাইনাস মাইনাস হয়ে যাবে, বাদ বাকি হচ্ছে গিয়ে সবই সেম। এইবার একটা খুব ভাইটাল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ধরো আমরা এখানে মাইনাস বসালাম, এখানে মাইনাস বসালাম, কিন্তু কখনো কখনো কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে এই মাইনাস প্লাস গুলো বসানো একটু প্রবলেম হয়ে যায়। কারণ সেখানে দেখো এই যে ইকুয়েশনগুলো, আমি যে কোনো একটা ইকুয়েশন ধরছি, তার এই ইকুয়েশনটা, এখানে দেখো এই যে ভি, এটাও একটা বেগ মানে ভেক্টর রাশি, ইউ এও একটা বেগ, প্রাথমিক বেগ, এও ভেক্টর রাশি, এই যে ত্বরণ এও একটা ভেক্টর রাশি। দেখো একটা ইকুয়েশনে তিনটে ভেক্টর আছে। তো কোনো কারণে এমন হলো যে দুটো ভেক্টর
একটা নির্দিষ্ট ডাইরেকশনে আছে, আর একটা ভেক্টর উল্টো ডাইরেকশনে। তো সেই ক্ষেত্রে কি হয় না, অঙ্ক যখন আমাদের কোনো প্রবলেম দেওয়া থাকে এই জিনিসগুলো একটু উল্টো পাল্টা হয়ে যায়। তো যেটা আমি বললাম যে ঋণাত্মক ত্বরণ হলে মাইনাস বসে যাবে, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রে বললাম, সাধারণত এরকমই ধরা হয়। কিন্তু যদি কোথাও প্রবলেম থাকে তখন তোমরা এইরকম ভাবে হচ্ছে কি ভাববে, সেটাকে আমি লিখেছি সাইন কনভেনশন বলে, মানে সাইনকে আমরা কখন কিভাবে নেব, কখন মাইনাস সাইন নেব আর কখন পজিটিভ সাইন নেব। দেখো তুমি যে কোনো একটা দিককে পজিটিভ ধরবে, তাহলে উল্টো দিকগুলো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা দিককে যদি পজিটিভ ধরো তাহলে উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এবার আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো কোনো একটা বস্তু এইদিকে যাচ্ছিল, তাহলে তার ভি বলো ইউ বলো সবই এইদিকে থাকবে, প্রাথমিক বেগ অন্তিম বেগ সবই এইদিকে ধরে নিচ্ছি। যদি তার মন্দন হয়, কেন নেগেটিভ হচ্ছে, যদি মন্দন হয় তাহলে মন্দন মানে কি উল্টো দিকে, নেগেটিভ তখন উল্টো দিকে হবে। দেখো যেই উল্টো দিকে হয়ে গেছে তাহলে নেগেটিভ ধরবো, তাই এগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, আবার যখন এক্ষেত্রে নেব সাধারণত কি হয় না, উপরের দিকের ডাইরেকশনকে আমরা পজিটিভ ধরি আর নিচের দিকের ডাইরেকশনকে আমরা নেগেটিভ ধরি। এবার দেখো আমরা কিভাবে এখানে নেগেটিভ করলাম। দেখো আমি একটু আগে বললাম কি, যদি কোনো একটা বস্তু নিচের দিকে যায় তাহলে আমরা এখানে পজিটিভ বসিয়ে দিচ্ছি, আর যদি উপরের দিকে যায় তাহলে আমরা তাকে এখানে নেগেটিভ বসাচ্ছি। দেখো যদি উপরের দিকে যায় তাহলে এই ভি ভেক্টর ইউ ভেক্টর এগুলো সবই উপরের দিকে আছে, যাচ্ছে উপরের দিকে, তাই এগুলোকে আমরা পজিটিভ নিচ্ছি। কিন্তু ঠিক সেই সময় জি জি তো অল টাইম নেগেটিভ, অল টাইম হচ্ছে কি নিচের দিকে, তাই তাকে আমরা নেগেটিভ ধরছি। আবার যখন ধরো কোনো একটা বস্তু নিচের দিকে যাচ্ছে তাহলে ইউ বলো ভি বলো জি বলো সব নেগেটিভ, যেহেতু সবই নেগেটিভ তাই সবগুলোকে আমরা একসঙ্গে নেগেটিভকে কমন নিয়ে নেগেটিভ নেগেটিভ কেটে গেলে সব পজিটিভ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমরা বলছি যে কোনো বস্তু নিচের দিকে যাচ্ছে তার মানে এখানে পজিটিভ, আর উপরের দিকে যাচ্ছে মানে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, শুধুমাত্র এইটা এই জি এর জন্য নেগেটিভ হবে, বাদ বাকি সবগুলো পজিটিভ হবে। ওকে, এই হচ্ছে কি আমাদের ঋজু গতির সমীকরণ। এর উপর ডিপেন্ড করে অনেক ধরনের অঙ্ক হতে পারে। তো আশা করি ঋজু গতির সমীকরণ ঠিক কি জিনিস তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা আবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।